আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আমি আজকে আমের আচার বানিয়েছি। দেখেন আমের টুকরাগুলো শক্ত রয়েছে, একদম আস্ত রয়েছে, এটা ভেঙে যায়নি। আমি আমগুলিকে কেটে এভাবে পিস করে নিয়েছি। একটা আমকে লম্বা করে 4 টুকরা করেছি এবং ওটা আবার মাঝখান দিয়ে আরেকটা পিস করেছি। ভালোভাবে ধুয়ে এরপর আমি পানি ঝরাতে দিয়েছি। খেয়াল রাখতে হবে আমটাতে যাতে একটুও পানি না থাকে, পানিটা যাতে ভালোভাবে ঝরে যায়। কড়াইতে নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে এটাকে ভালোভাবে কিছুক্ষণ একটু কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা আদা রসুনের ঘ্রাণটা না থাকে। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ সরিষা বাটা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। আমি হলুদের গুঁড়া 1 চা চামচ এবং মরিচের গুঁড়া 1 চা চামচ পরিমাণ নিয়েছি। আপনারা চাইলে যারা ঝাল বেশি খান পরিমাণটা ওরকম কম বেশি নিতে পারেন। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে এলাচ, দারচিনি আর তেজপাতা। এখন আমি কেটে রাখা আমগুলি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কেজি পরিমাণ আম নিয়েছি। এখন আলতোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। আমি সাথে অল্প একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি 1 কেজি পরিমাণ চিনি নিয়েছি এখানে। আমি আচারটা সম্পূর্ণ মিষ্টি করিনি, হালকা টক হালকা মিষ্টি বানিয়েছি। আপনারা মিষ্টি বেশি চাইলে আপনারা চিনিটা আরও বেশি করে দিতে পারেন। আমি এখন 5 ফোড়নের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে শুকনো টালা জিরের গুঁড়ো। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার।
ভিনেগারটা দিলে আচারটা বেশ কিছুদিন সংরক্ষণ করা যায়, সেই জন্য ভিনেগারটা দেয়া। আমি আমগুলিকে বেশি ভাজা ভাজা করব না, হালকা হালকা ভেজে এবং আমটা নরমও হবে না, আস্তে আস্তে থাকবে, সেইভাবে আমি এটা ফ্রিজে সংরক্ষণ করব। দেখেন ঝোলটা কীরকম ঘন ঘন হয়ে এসেছে। আমার আচারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে দেব এবং আচারটাকে ঠান্ডা করে এরপর সংরক্ষণ করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।